সারফেস ইন্টিগ্রাল। তো সারফেস ইন্টিগ্রালের ডেফিনিশনটা হলো, আমরা যদি একটা সারফেস ড্রয়িং করি, মনে করো এখানে একটা ফ্লাকচুয়েট হচ্ছে না। জি স্যার, ক্যামেরাতে মনে হয় কি সমস্যা হচ্ছে। হ্যাঁ, ক্যামেরাতে কিছু সমস্যা হচ্ছে। আমরা একটা সারফেস ড্রয়িং করেছি। এই সারফেসের আউটার ইউনিট নর্মালটা হলো এটা, উপরের দিকে। আর এখানে যদি কোনো একটা ভেক্টর পয়েন্ট ফাংশন এফ ক্রিয়েট করে, তাহলে সারফেস ইন্টিগ্রেশনের ডেফিনিশন হলো সারফেস ইন্টিগ্রাল ওভার দ্য সারফেস এস। এই সারফেসটাকে যদি আমরা এস দ্বারা ডিনোট করি, তাহলে একটু অপেক্ষা করো, আমরা সারফেস ইন্টিগ্রালের ডেফিনিশনটা বলছিলাম যে এই সারফেসের উপরে যদি আমরা সারফেস ইন্টিগ্রাল করি, ডেফিনিশনটা হবে এই টাইপের: ডাবল ইন্টিগ্রেশন ওভার দ্য সারফেস এস, এফ ডট ইটা ডিএস। ইটা, এটা that is এটা is the outer unit normal to the surface। তো সারফেসের বাহিরের দিকে লম্ব একক ভেক্টর, এটাই হলো ইটা। আমি যদি ধরো একটা বক্স নিলাম, তো এইখানে তিনটা সারফেস আছে। একটা সারফেস এটা, আরেকটা নিচের দিকে, আরেকটা সার্কুলার সারফেস, রাইট? এই তিনটা সারফেসের উপরের সারফেসটার আউটার ইউনিট নরমালটা হবে উপরের দিকে। ঠিক অনুরূপভাবে নিচের সারফেসটার আউটার ইউনিট নরমাল হবে নিচের দিকে। আর সার্কুলার যে সারফেসটা আছে, তার ইউনিট নরমালটা পয়েন্ট ভেদে ডিফারেন্ট হবে। যেমন এই পয়েন্টে এদিকে হবে, আবার এই পয়েন্টে ওই দিকে হবে, বাহিরের দিকে হবে। এই হলো আউটার ইউনিট নরমাল টু দা সারফেস। আমরা ছোট্ট একটা প্রবলেমের মাধ্যমে এই সারফেস ইন্টিগ্রেশনটা ক্লিয়ার করব। আমরা প্রশ্নটা ছোট, কিন্তু অঙ্কটা সামান্য একটু বড় হয়। যেমন এই ইভালুয়েট ডাবল ইন্টিগ্রেশন ওভার এ সারফেসেস এফ ডট ইটা ডিএস, where f is equals to y minus xz into I plus y square plus z into z plus xz minus y square, xz minus y square into k। f এর পরিচয় দেওয়া হলো f1i plus f2j plus f3k, and and
S is a cube bounded by the planes x equals to 0, x equals to 2, y equals to 0, y equals to 2, z equals to 0 and z equals to 2. এটা হলো আমাদের প্রশ্নটা। আমরা একটি সারফেস ইন্টিগ্রাল করব। এই সারফেস ইন্টিগ্রালের এফ এর পরিচয় দেওয়া হয়েছে আর এস এর পরিচয় দেওয়া হয়েছে। এস ইজ এ কিউব বা ঘনক, যে ঘনকটা 6টা তল দ্বারা আবদ্ধ। এই ঘনকের উপরে আমরা এখন ইন্টিগ্রেশনটা করব। চিত্র আঁকতে হবে, ঘনকটা আঁকতে হবে, খুব কঠিন না। আমরা চিত্রটা এঁকে নিচ্ছি। অরিজিন এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। আরো নাম দিয়ে দেই, এটার নাম এ, বি, সি, পি, কিউ, আর, এস। আমরা বিভিন্ন ভাবে নাম দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা জানি এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হলো আই, অনুরূপভাবে ওয়াই অক্ষ বরাবর জে এবং জেড অক্ষ বরাবর কে। এগুলি আমাদের জানা। এই কিউবটাতে কয়টা সারফেস আছে কে বলতে পারবে? স্যার 6টা। 6টি। 6টা। আচ্ছা, এই কিউবের ও এ কিউ বি এটা হলো ভূমিটা, আর এস পি আর সি হলো ছাদ। ভূমি আর ছাদ যদি চিনি, বাকি চারটাও কিন্তু আমরা চিনবো। একটা ডাইনে, একটা বামে, একটা পেছনে, একটা সামনে। এই 6টা সারফেসের। তো আমরা এই সারফেস ইন্টিগ্রেশনটাকে ভাঙলে 6 ভাগে ভাঙা যাবে। এই সারফেস অনুযায়ী আমরা যদি ভাঙি 6 ভাগে ভাঙবো। দ্যাট ইজ ফ্রম ফিগার উই গেট এই সারফেস ইন্টিগ্রেশনটাকে, অর্থাৎ এফ ডট এটা ডিএস এত সমান 6 ভাগে ভাঙলাম। তাহলে প্রথমে ভূমি, তারপরে টপ, তারপরে লেফট, রাইট, ব্যাক, ফ্রন্ট। এইভাবে আমরা 6টা সারফেসে সিরিয়ালি লিখবো। তাহলে প্রথমে ভূমিটা লিখবো। ভূমি সারফেসের নাম ও এ কিউবি, ও এ কিউবি, এফ ডট ইটা ডিএস প্লাস ভূমিটার নিচে উপরেরটা কি হবে কে বলতে পারবো? এস পি আর সি। ছাদ হবো, ছাদ স্যার। হ্যাঁ, রুফটপ। ইয়েস, এস পি, এস পি আর সি, এফ ডট ইটা ডিএস। এই গেল নিচেরটা, উপরেরটা। এখন আমরা বামেরটা ডানেরটা। তো প্লাস বাম ও এ অথবা ও সি এস এ, ও সি এস এ, এফ ডট ইটা ডিএস প্লাস
তার উল্টা দিকেরটা বি আর পি কিউ, বি আর পি কিউ, বি আর পি কিউ এফ ডট ইটা ডিএস। কয়টা হলো? আর দুটো বাকি আছে। আরো দুটি বাকি আছে, ভেরি গুড। আমি দুটি এইদিকে লিখতেছি। প্লাস পেছনেরটা সামনেরটা, ও বি আর সি, ও ও সি বি আর আর সি এফ ডট ইটা ডিএস প্লাস সামনেরটা এ কিউ পি এস, এ কিউ পি এস এফ ডট ইটা ডিএস। এই হলো সমীকরণ নম্বর 1। তাহলে আমরা এই ছোট্ট একটা ইন্টিগ্রেশনকে 6 ভাগে ভাগ করেছি। 1 2 3 4 5 6। এখন গত ক্লাসে লাইন ইন্টিগ্রেশন করার সময় চার্ট করেছিলাম, ইকুয়েশন, লাইনের নাম, ইকুয়েশন, ভেরিয়েশন, ডিফারেন্সিয়াল। ঠিক এখানেও একইভাবে একটা চার্ট করব। ওই চার্ট করার পরে আমাদের ইন্টিগ্রেশন গুলি খুব সহজে আমরা করতে পারবো। তাহলে আমরা একটি চার্ট করি। প্রথমে প্লেন, কয়টা প্লেন? 6টা। নাম দিয়ে দাও। ও এ কিউ বি, ও এ কিউ বি, তারপর হলো এস পি আর সি, এস পি আর সি, তারপরে ও সি এস এ, ও সি এস এ, তারপরে বি আর পি কিউ, বি আর পি কিউ, আর এদিকে ও বি আর সি, ও বি আর সি, আর হলো এ কিউ পি এস। অর্থাৎ আমরা এখান থেকে দেখে দেখে 6টা প্লেনের নাম দিয়ে দিলাম। এখন প্লেনের ইকুয়েশন লাগবে। ইকুয়েশন, এই যে আমরা বলেছিলাম ও এ কিউ বি, এটা ফ্লোর। ফ্লোরটা হলো জেড সমান 0, আর উপরে ছাদ জেড সমান প্রশ্ন অনুযায়ী দেওয়া আছে 2। তো ফ্লোর যেটা সেটা হবে জেড সমান 0, আর ছাদ হবে জেড সমান 2। তাহলে প্রথমটা ও এ কিউ বি, এটা ফ্লোর, এটা হবে জেড সমান 0, আর তার উল্টা পাশে যেটা হবে সেটা হবে ছাদ, জেড সমান 2। তারপরে ও সি আছে, ও সি এস এ, এটা এক্স আর এটা জেড, এক্স জেড প্লেন, এক্স জেড প্লেন, এটা ওয়াই সমান 0। তাহলে এটা হবে ওয়াই সমান 0, আর ডান পাশেরটা হবে ওয়াই সমান 2, আর পেছনেরটা হলো এক্স সমান 0, ও বি আর সি। এই যে দেখো, ও বি আর সি, এটা ওয়াই আর জেড প্লেন, ওয়াই জেড প্লেন মানে এক্স সমান 0, আর তার উল্টা পাশেরটা হবে এক্স সমান 2, অর্থাৎ সামনের দিকেরটা এ কিউ পি এস। এই 6টা সমীকরণ গেল। এখন ডিএস বের করব আমরা। ডিএস, ডিএস হবে
প্রথম সারফেসের ডিএস, এটা এক্স এর দিকে আর ওয়াই এর দিকে, অর্থাৎ জেড সমান 0 যেখানে, সেখানে ডিএসটা হবে ডিএক্স ডিওয়াই, সাদও সেম ডিএক্স ডিওয়াই। ওয়াই সমান 0 যেখানে, সেখানে হবে ডিএক্স ডিজেড, ডিএক্স ডিজেড। এক্স সমান 0 যেখানে, সেখানে হবে ডিওয়াই ডিজেড, ডিওয়াই ডিজেড। আমরা এটা প্লেন থেকে দেখে 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 ভেরিয়েশনটা, ডিফারেন্সিয়ালটা লিখে নিলাম। আবার ভেরিয়েশন এক্স সমান 0, সরি জেড সমান 0, এটা এক্স এর ভেরিয়েশন আর হলো ওয়াই এর ভেরিয়েশন, দুইটা ভেরিয়েশন। তাহলে এক্স হলো 0 to 2, ওয়াই 0 to 2, জেড সমান যেহেতু 2, সাদেও একই রকম অবস্থা, এক্স 0 to 2, ওয়াই 0 to 2, আর এটা হবে এক্স 0 to 2 আর জেড 0 to 2। এটাও একইভাবে এক্স হবে 0 to 2, জেড 0 to 2। এটা যেহেতু এক্স 0, তাহলে ওয়াই ওয়াই হবে 0 to 2, ওয়াই 0 to 2 আর জেড 0 to 2, ওয়াই 0 to 2, জেড 0 to 2। এই হলো ভেরিয়েশন, এটা চিত্র থেকে আমরা সহজে ধরতে পারি। আর কি বাকি আছে? এফ ডট ইটা। আচ্ছা, আরেকটা টার্ম হচ্ছে ইটা, আউটার ইউনিট নরমাল ইটা। ইটাটা কতক্ষণ আগে বলেছিলাম যে এই সারফেস তার লম্ব দিকে একক ভেক্টর। আমি বলেছিলাম যদি এই সারফেসটা হয়, তার লম্ব দিকে একক ভেক্টর হবে উপরের দিকে, নিচেরটা হলে নিচের দিকে। তো অনুরূপ ভাবে আমরা যে ও এ কিউ বি সারফেস আছে ভূমি, তার লম্ব একক ভেক্টরটা হবে নিচের দিকে, আর ছাদের লম্ব একক ভেক্টরটা হবে উপরের দিকে। তা উপরের দিকে একক ভেক্টর কিন্তু কে? এই যে দেখো, উপরের দিকে একক ভেক্টর কে, অর্থাৎ এস পি আর সি এর লম্ব একক ভেক্টর হলো কে। তবে ও এ কিউ বি ভূমির লম্ব একক ভেক্টর নিচের দিকে, কে যদি উপরের দিকে হয়, নিচের দিকে হয় মাইনাস কে, কে উপরে, নিচে মাইনাস কে। যেমন আই এই দিকে এক্স অক্ষ বরাবর, মাইনাস আই হবে উল্টা দিকে। আমরা যে দেখিয়েছি ওয়াই অক্ষ বরাবর, মাইনাস জে হবে তার উল্টা দিকে। তাহলে লম্ব একক ভেক্টরটা হবে এখানে মাইনাস কে, আর ছাদেরটা হবে কে। একইভাবে আমরা ও সি এস এ, ও সি এস এ এর সারফেসের লম্ব একক ভেক্টরটা হবে এইদিকে, জে যেদিকে তার উল্টা দিকে, তার মানে মাইনাস জে, আর এটা হবে জে। একইভাবে এটা হবে আই, মাইনাস আই এবং আই, পেছনের দিকেরটা হবে মাইনাস আই আর সামনের দিকেরটা হবে আই। এখন আমরা বের করব এফ ডট ইটা। তো এফ ডট ইটা কত? এফ এর মান এই যে দেওয়া আছে। এখন ইটা প্রথম অংশে ইটার মান মাইনাস কে, কয় সাল? এই মাইনাস কে আর এফ ভেক্টর ডট গুণন করলে কি হয় বলতে পারবে? এফ ডট মাইনাস কে, এফ এর কয়টা উপাদান? তিনটা উপাদান। তাহলে কার স্টার্ট। সাথে কি হবে? এটাতে শুধু মাইনাস কে, তাহলে আই আর মাইনাস কে 0, জে আর মাইনাস কে 0, কে আর মাইনাস কে -1 ইন্টু দিস। আমাদের তখন রেজাল্ট কি হবে? এই মাইনাস কে এর সাথে এর গুণ হবে, তাহলে হবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড। কি হবে? ওয়াই স্কোয়ার
মাইনাস এক্স জেড, কারণ এখানে একটা মাইনাস আছে। তাহলে আমরা কি পেলাম? এফ ডট ইটা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড। তবে আবার এখানে খেয়াল করে দেখো, জেড এর মান 0, তাহলে রেজাল্ট কি হবে? শুধুমাত্র ওয়াই স্কোয়ার। আমাদের রেজাল্ট এসেছিল ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড, আবার জেড এর মান 0, সেই জন্য শুধু ওয়াই স্কোয়ার। তাহলে এর পরেরটা কে দ্বারা যদি ডট গুণন করো, এফ ডট কে, রেজাল্ট হবে এক্স জেড মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের রেজাল্ট হলো এক্স জেড মাইনাস ওয়াই স্কোয়ার। তবে এই ক্ষেত্রে জেড এর মান জেড এর মান তো 2। 2 বসালে হবে 2x মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এই জায়গায় হবে 2x মাইনাস ওয়াই স্কোয়ার। পরেরটা আসো মাইনাস জে। যদি মাইনাস জে হয়, তাহলে আমাদের আসে ওয়াই স্কোয়ার প্লাস জেড, একটা মাইনাস হয়, অর্থাৎ মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এটা থাকে। তবে ওয়াই এর মান 0, ওয়াই এর মান 0 বসালে কি থাকে? শুধু মাইনাস জেড, শুধু মাইনাস জেড। পরেরটা হলো জে। জে হলে এটা থাকবে না। আর জে এর বেলা ওয়াই এর মান 2, তাহলে হবে 4 প্লাস জেড। পরেরটা হবে 4 প্লাস জেড। একইভাবে মাইনাস আই দিয়ে যদি এফ কে ডট গুণন করি, রেজাল্ট আসে এক্স জেড মাইনাস ওয়াই। আর এক্স এর মান 0 বসালে হয় শুধুমাত্র মাইনাস ওয়াই। আর ফাইনালি আই দ্বারা গুণ করলে হয় ওয়াই মাইনাস এক্স জেড। আর এক্স এর মান 2 বসালে হয় ওয়াই মাইনাস 2 জেড। এইভাবে আমরা 6টা ইন্টিগ্রেশন করার জন্য এই টেবিলটা কমপ্লিট করলাম। যারা লাইন ইন্টিগ্রেশনের টেবিল বুঝতে পেরেছো, আশা করি তোমাদের এটাও ক্লিয়ার হয়ে গেছে। আমি সবই মুছে দিচ্ছি। এখন শুধুমাত্র 6টা ইন্টিগ্রেশন কমপ্লিট করে 1 নম্বর সমীকরণে মানটা বসিয়ে দিব। এখন ইন্টিগ্রেশন গুলি খুবই সহজ হয়ে গেল। সুতরাং প্রথম ইন্টিগ্রেশন, ডাবল ইন্টিগ্রেশন ওভার দ্য সারফেস কি ছিল? ও এ ইউ বি এফ ডট ইটা ডিএস। তাহলে ভেরিয়েশন হলো 0 to 2, 0 to 2, 0 থেকে 2, 0 থেকে 2। আর এফ ডট ইটার মান ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স। এই যে ডিএস এর মান ডিওয়াই ডিএক্স। এখন এই ইন্টিগ্রেশনটা আমরা করব। কত হয় দেখো তো মাহবুব খান? জি স্যার। সালাম আলাইকুম। ইন্টিগ্রেশনের রেজাল্ট কত? এটা দ্রুত করো। 0 to 2, 0 to 2 ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিজেড। তোমার ইন্টিগ্রেশনের রেজাল্ট স্যার y³/3। একবারে ফাইনাল রেজাল্ট করবা। তাহলে 8/3। স্যার 8/3 -0। হ্যাঁ, 8/3, আবার আসে 2। আমরা রেজাল্ট পাচ্ছি 16/3। অঙ্ক না করে বসালাম, তোমরা দেখে নিও কিভাবে আসছে। ওকে। ওকে স্যার। এবার দ্বিতীয়টা, দ্বিতীয়টা এসপিআরসি। এসপিআরসি এফ ডট ইটা ডিএস 0 to 2, 0 to 2, 2x মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স। এটাও করো, এটা করে বের করো। দেখো আমি বলবো না, এটা করো। মাহবুব করো, ফয়সাল, সবাই করো। কত হয়?
কত হয়েছে তোমরা বের করো। এটা রেজাল্ট আমি ক্যালকুলেশন করে পেলাম 8/3। তোমরা কিন্তু অঙ্কটা করতে হবে, প্রত্যেকটা অঙ্ক বের করে দেখাতে হবে। তারপরে তৃতীয়টা OCSA, OCSA F dot eta ds 0 to 2 রেজাল্ট আসে -z। তারপরে হলো dz ভেরিয়েশন dz dx, dz dx অঙ্ক করো এটা। আমরা পেলাম এটা -4। তারপরে চতুর্থটা কি হবে? BRPQ, BRPQ F dot eta ds 0 to 2 এটা হলো 4 + z, 4 + z dz dx। ক্যালকুলেশন করো। 4 + z, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে পেয়েছি 20। এই গেল চারটা। দেন ওবিআরসি, ওবিআরসি F dot eta ds 0 to 2 -y then dy dz, dy dz এটাও ক্যালকুলেশন করলে পাবা -4। আর সর্বশেষ AQPS, AQPS F dot eta ds 0 to 2 y minus 2z dz dy, dz dy এটা dz dy। এবার ক্যালকুলেশন করো y minus 2z। কত হয় এটা দেখো তো অঙ্ক করে। যোগ বিয়োগ করলে আমি পেয়েছি -4। আচ্ছা, তাইলে এবার এই সবগুলো রেজাল্ট 1 নম্বর সমীকরণে বসাতে হবে। সুতরাং equation 1 implies that
double integration over a surfaces f dot eta ds, তাহলে আমরা পাচ্ছি 16/3 8/3 -4 plus 20 -4 -4 যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি -4 -4 -4, that is +8। আমাদের রেজাল্ট আসতেছে 16। আমরা যে সারফেস ইন্টিগ্রেশনটা নিয়েছি এর রেজাল্ট আসলো 16। এই অঙ্কগুলি একটু বড় টাইপের, বড় হলেও কঠিন বলবো না। তোমরা যদি নিয়ম করে প্র্যাকটিস করো তাহলে দেখা যাবে পারতেছো। আমি অনেকটা বাইপাস করেছি। তো চলো আমরা এই পর্যন্ত, কি কোনো কোশ্চেন আছে কারো? চলো আরেকবার আরেকবার আমরা এই অঙ্কটা আরেকবার দেখাই। হ্যাঁ, আমরা যদি স্যার স্লাইডে, হ্যাঁ বলো। বললাম স্যার, পরীক্ষা আসলে একটা অঙ্ক কি মানে এই বড় রকম একটাই আসবে স্যার? হ্যাঁ আসতে পারে, একটা অঙ্ক তো আধা ঘন্টা লাগবে, আর 6টা ইন্টিগ্রেশন আছে না। আমি তো সংক্ষিপ্ত ভাবে রেজাল্ট গুলি বসাইছি, তোমরা তো সংক্ষিপ্ত ভাবে বসালে হবে না, অঙ্ক করে বসাতে হবে। নকল করার কোনো সুযোগ নাই এসব অঙ্ক, কারণ কমন পড়বে না। আচ্ছা, এই যে আমরা সারফেস ইন্টিগ্রালের সংজ্ঞাটা দেখালাম, এটা আগেও মনে হয় একবার দেখিয়েছিলাম। দেন এখানে কয়েকটা সংজ্ঞা আছে। ফ্লাক্স, যদি এফ রিপ্রেজেন্ট দ্য ভেলোসিটি অফ এ লিকুইড তাহলে এটাকে ফ্লাক্স বলা হয়। আর ইন্টিগ্রেশনের মান যদি জিরো হয়, ইন্টিগ্রেশনের মান যদি জিরো হয় তাকে বলা হয় সলিনয়েডাল, দ্যাট ইজ ইকুয়েশন অফ কন্টিনিউটি। এই আইটেমস গুলি আমরা আগেও একবার বলেছি। দেন আরো সংজ্ঞায় আছে ফ্লাক্সের সংজ্ঞা। একটা নির্দিষ্ট সারফেস দিয়ে যে পরিমাণ ফ্লো পাস হয় তাকে বলা হয় ফ্লাক্স। আর সেই ফ্লোটা যদি হয় ইলেকট্রিক্যাল ফিল্ড, মানে ইলেকট্রিক্যাল ফ্লো, তাকে বলা হয় ইলেকট্রিক্যাল ফ্লাক্স। এই সংজ্ঞাগুলি তোমরা একটু একটু করে পড়তে হবে। এই অঙ্কটা এতক্ষণ করালাম, খেয়াল করে দেখো, কমন পড়েছে আশা করছি। যে ক্যালকুলেট ডাবল ইন্টিগ্রেশন ওভার এ সারফেসেস এফ ডট ইটা, এফ এর পরিচয় দেওয়া আছে আর ইটার পরিচয় দেওয়া আছে। আমরা ক্লাসে যে করালাম এখন সেটা ছিল এক্স এর মান 0 আর 2, তবে এখানে দেওয়া আছে 0 এবং 1, যেখানে 1 সেখানেই 2। তো ফার্স্ট অফ অল আমরা 6টা সারফেসে ভাগ করে নিলাম, 3 আর 3 6টা সারফেসে। তারপরে আমরা একটা টেবিল করেছি, এই টেবিল অনুযায়ী পর্যায়ক্রমে আমরা 6টা সারফেস ইন্টিগ্রাল সম্পন্ন করেছি। তাহলে কিছুক্ষণ আগে যে টেবিলটা আমরা করলাম, এই টেবিলের মতো কিন্তু আরো একটা টেবিল এখানে করে দেওয়া আছে। জাস্ট আমাদের বুঝতে হবে, এখানে একটু মডারেট করা আছে, নাম দেওয়া আছে S1 S2 S3, এইভাবে নাম দেওয়া আছে। তুমি দিতেও পারো নাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। পাশাপাশি তারপরে কমপ্লিট করার পরে আমরা 6টা ইন্টিগ্রেশন সম্পূর্ণ করেছি। আচ্ছা, এবার 6টা সম্পূর্ণ করার পরে খেয়াল করে দেখো, তারপরে সবগুলি যোগ করে একটা রেজাল্ট আসছে।
31/12, এরকম একটা রেজাল্ট আসবে। আশা করি তোমরা এই অঙ্কটা নিজেরা প্র্যাকটিস করবে, আর হলো বাসায় প্র্যাকটিস করে মিলিয়ে নিবে। তাহলে দুটি অঙ্ক হয়ে গেল। আমরা এখানে ভলিউমের একটা ফিগার দেখালাম। দেয়ার আর 5 ডিফারেন্ট ফিগার্স ফর ভলিউম: সিলিন্ড্রিক্যাল, কিউবয়েড, কিউব, কোন, স্ফেরিক্যাল। 4-5 ধরনের ভলিউম দেখালাম। এটা কিসের মতো দেখা যায়? গোলকের মতো না? এটা হলো কোন। একটা কিউব যা আমরা আজকে পড়ালাম, এটাকে বলা হয় কিউবয়েড। আর এটা হলো সিলিন্ডার। তো ভলিউম ইন্টিগ্রেশনের সংজ্ঞা খুবই সহজ: ট্রিপল ইন্টিগ্রেশন ওভার এ ভলিউম ভি, এফ ডিভি। এই হলো ভলিউম ইন্টিগ্রেশনের ডেফিনিশন। আমরা ভলিউম ইন্টিগ্রেশন জাস্ট ফর্মুলাটা বসাবো, সীমানা বসাবো, দেন করতে থাকবো। এখানে একটা অঙ্ক করে দেওয়া আছে। যেমন এফ দেওয়া আছে, আর ভলিউম ইন্টিগ্রেশনটা করব আমরা। সীমানা দেওয়া আছে, এক্স এর মান 0 থেকে 2, ওয়াই এর মান 0 থেকে 4, জেড এর মান এক্স থেকে 2। জেড এর মান এক্স থেকে, এক্স না এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার থেকে, জেড এর মান হলো এক্স স্কোয়ার থেকে 2। ভলিউম ইন্টিগ্রেশন করতে হলে আমাদের কি করতে হবে? চিত্র আঁকা লাগবে না, জাস্ট আমরা ফর্মুলাটা বসিয়ে দিব, এক্স ওয়াই জেড, সীমানা বসিয়ে দিয়ে ইন্টিগ্রেশনটা সম্পূর্ণ করে নিব। আমি অঙ্কটা একটু বোর্ডে দেখাচ্ছি, দেখো। ভলিউম ইন্টিগ্রেশন ছোট, ডেফিনিশন হলো ট্রিপল ইন্টিগ্রেশন ওভার দা ভলিউম বি ডিভি। এই হলো ভলিউম ইন্টিগ্রেশনের সংজ্ঞা। অর্থাৎ ভলিউম ইন্টিগ্রেশন, ট্রিপল ইন্টিগ্রেশন ওভার দা ভলিউম বি এফ ডিভি, এটাই সংজ্ঞা, শেষ। তাহলে ভলিউম ইন্টিগ্রেশনের সংজ্ঞাটা ছোট। তো শুনতে পাচ্ছি? হবো। হ্যালো। জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে ভলিউম ইন্টিগ্রেশনের সংজ্ঞাটা সহজ করে দিলাম। যে প্রশ্নটা দেখিয়েছি সেটা হলো একটা ভলিউম ইন্টিগ্রেশন, যার এফ দেওয়া আছে। এফ দেওয়া আছে, মনে করো 2z i মাইনাস এক্স জে প্লাস ওয়াই কে। আর এক্স এর মান দেওয়া আছে 0, আর এক্স এর মান দেওয়া আছে 2। ওয়াই এর মান দেওয়া আছে 0, আর ওয়াই এর মান দেওয়া আছে 4। আর জেড এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার, এন্ড জেড এর মান দেওয়া আছে 2। এই ছয়টাকে বলা হয় প্লেনের ইকুয়েশন বা তলের ইকুয়েশন। এই ছয়টা দিয়ে কিন্তু কিউব হয় না, এই ছয়টায় কিউব হয় না, কারণ জেড এর মান এক্স স্কোয়ার আর জেড এর মান 2। জেড সমান এক্স স্কোয়ার, এটা কিন্তু প্যারাবোলিক শেপ কার্ভ। তো আমরা যদি চিত্র আঁকতে যাই, আমি চিত্র লাগবে না, তারপরে যদি আমরা চিত্র আঁকি, আমাদের চিত্রটা হবে এই টাইপের। এক্স এর মান 0, এক্স সমান 0 কি?
একটা ওয়াই জেড প্লেন, এক্স ওয়াই জেড, এই জায়গায় ওয়াই জেড প্লেন, এক্স এর মান 0 থেকে এক্স এর মান 2 ধরো আমরা দিলাম। ওয়াই এর মান 0 থেকে ওয়াই এর মান 4, তাহলে 4 পর্যন্ত গেলে এটা আরো বেড়ে যাবে। এই এটা গেল ওয়াই এর মান, বাট জেড সমান এক্স স্কোয়ার, জেড সমান এক্স স্কোয়ার গ্রাফটা কিন্তু এটা প্যারাবোলিক শেপ, অর্থাৎ নিচের অংশটুকু তোমার এই টাইপের একটা শেপ আসবে, আর উপরের অংশ এই টাইপের আসবে। আর বাকিগুলি যদি আঁকো, এরকম একটা শেপ আসবে, যে শেপটার নিচের অংশ হবে প্যারাবোলিক শেপ। তো আমি চিত্র আঁকতে যাচ্ছি না আপাতত, জাস্ট বুঝাতে চাচ্ছি যে চিত্র কিন্তু এটা কিউব না। তো আমরা ইন্টিগ্রেশনটা কিভাবে করব? ইন্টিগ্রেশনটা করার জন্য ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যে ভলিউম ইন্টিগ্রেশন ভি এফ ডিভি। এবার এক্স এর সীমানা বসাবো 0 থেকে 2, ওয়াই এর সীমানা বসাবো 0 থেকে 4, জেড এর সীমানা বসাবো এক্স স্কোয়ার থেকে 2। এবার এফ এর মান বসিয়ে দিব, 2z i মাইনাস এক্স জে প্লাস ওয়াই কে। এখানে প্রথম সীমানাটা হলো এক্স, এটা ওয়াই, এটা জেড, তাই প্রথম লিখবো ডিজেড ডিওয়াই ডিএক্স। এই ট্রিপল ইন্টিগ্রেশনটা আমরা করব, যদিও মিড টার্মে একবার করেছিলাম। তাহলে কিভাবে করা যায় দেখো, আমি বামে করাচ্ছি। প্রথমে আমরা ইটারেটেড ইন্টিগ্রাল করব ফর ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু জেড, যে 0 থেকে 2, দেন 0 টু 4, iterated integral x squared to 2, then 2z I minus x j plus y a dz, then dy dx। জাস্ট আমরা ইন্টিগ্রেট করার জন্য ইটারেশনটা করে নিলাম। এখন আমরা ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু জেড। কত হয়? 0 থেকে 2, 0 টু 4, জেড 2z জেড স্কোয়ার I মাইনাস এক্স জেড জে প্লাস ওয়াই জেড কে। সীমানা হলো এক্স স্কোয়ার থেকে 2 ডিওয়াই ডি। এখন আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাবো। কত হয় আপার লিমিট লোয়ার লিমিট বসালে? 0 টু 2, 0 টু 4। আপার লিমিট বসাবো 2, লোয়ার লিমিট বসাবো এক্স স্কোয়ার। তাহলে 4 মাইনাস এক্স টু দা পাওয়ার 4 ইন্টু আই। কি করলাম? জেটের মান প্রথমে 2 বসালাম, পরে জেটের মান এক্স স্কোয়ার বসালাম, মাইনাস এক্স ইন্টু জেড, 2 মাইনাস এক্স স্কোয়ার। প্রথমে 2 বসালাম আপার লিমিট, পরে এক্স স্কোয়ার বসালাম লোয়ার লিমিট, প্লাস ওয়াই ইন্টু জেড, প্রথমে 2 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কে। এখানে মনে হয় জে দেওয়া হয়নি। তাহলে আমাদের দ্বিতীয় ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা ইটারেশনটা করে নিলাম। এখন ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু ওয়াই। তাহলে 0 টু 2, ওয়াই এর সাপেক্ষে করলে হবে ওয়াই, সরি, 4 মাইনাস এক্স টু দা পাওয়ার 4 ইন্টু ওয়াই
আই, আর এটা হুবহু গুণ হয়ে যাবে -2x মাইনাস এক্স কিউব ইন্টু ওয়াই জে, আর ওয়াই ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার বাই টু প্লাস ওয়াই স্কোয়ার বাই টু ইন্টু টু মাইনাস এক্স স্কোয়ার কে। এই হলো ডিএক্স, আর ওয়াই এর সীমানা 0 থেকে 4। আমরা দ্বিতীয় ইন্টিগ্রেশনটা করলাম, এখন ওয়াই এর আপার লিমিট লোয়ার লিমিট বসাবো। 0 to 2, ওয়াই এর আপার লিমিট 4 বসালে আসে 4 × 4 - x⁴i। ওয়াই এর আপার লিমিট 4 বসালে আসে 4 × 2x - x³ আর আপার লিমিট 4 বসালে আসে 8 × 2 - x² এই হলো ডিএক্স। এখন আমরা আবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব এখন। তাহলে 4 × 4x - x⁵ × I minus 4 × x² - x⁴ j plus 8 × 2x minus x³/3 into k 0 to 2। আমাদের ইন্টিগ্রেশন এখন সব শেষ। আপার লিমিট লোয়ার লিমিট বসাবো। আপার লিমিট 2, লোয়ার লিমিট 0। তো আমরা বসিয়ে দিচ্ছি। 2 যদি বসাই 8 বিয়োগ 8 মাইনাস 32/5 32/5 1.6 ইন্টু 4 6.4i আসে, অর্থাৎ 32/5i। এটা আসে কত? এটা আসে 4 × 4 - 4। আরে 0 আসে। হ্যাঁ 16 4 4 4। হ্যাঁ এটা আসে 0, তাহলে কিছুই থাকে না। আর এখানে আসতেছে 4 - 8/3 4 - 8/3, আর এটা আসতেছে 32/3k। যে রেজাল্টটা 0 আসতেছে, তাহলে আমরা খুব দ্রুত যে রেজাল্টটা পেলাম, আসলে রেজাল্টটা হয়েছে কিনা আমরা একটু চাইলে চেক করতে পারি। 32/5i পাইছি না? জি স্যার। আর কি পাইছি? 32/3। 32/3। আমার মনে হয় অঙ্কটা হয়েছে। আমরা যদি শেয়ার করে দেখি তাহলে বুঝতে পারবো অঙ্কটা হয়েছে। যেহেতু করে দেওয়া অঙ্ক করলাম তড়িঘড়ি করে, দেখো আমরা যে রেজাল্টটা পেলাম, শেয়ারে দেখা যাচ্ছে রেজাল্ট। ইয়েস এই স্যার। এই হলো রেজাল্ট। প্রথমত যে নাই, আমরা কিন্তু যে পাইনি। আয়ের হিসাবটা যদি করি, 3 দিয়ে যদি 15কে কাটি তাহলে হয় 5, 32/5i হয়ে গেল। আবার 5 দিয়ে যদি 15কে কাটি 3, 32/3k। তার মানে এখানে কমন নিয়ে একটা ইউনিক রেজাল্ট করছে, যা আমাদের রেজাল্টের সাথে হুবহু মিল আছে, অর্থাৎ আমাদের অঙ্কটা হয়েছে। আমরা তাড়াহুড়া করে করলেও ভুল করিনি। তা তোমরা এরকম একটা অঙ্ক ভলিউম ইন্টিগ্রেশন প্র্যাকটিস করবে। আমি তো একটা করে দেখালাম,
এখানে আরো একটা দেওয়া আছে। হ্যাঁ, ডাইভারজেন্ট করে করতে বলা হচ্ছে ইন্টিগ্রেশনটা। তো এখানে এক্স আর ওয়াই জেড সব সীমানা দেওয়া আছে। বেশি করা লাগবে না, আমি এই অঙ্কটা প্র্যাকটিস করবে, দেখো আমার হাতের করা অঙ্ক প্র্যাকটিস করবে। ঠিক আছে, ক্যালকুলেট ট্রিপল ইন্টিগ্রেশন ওভার এ ভলিউম বি এফ ডিভি। এফ এর মান দেওয়া আছে আর প্লেন গুলি দেওয়া আছে। আমি কিন্তু বলেছি কোনো চিত্র আঁকা লাগবে না, জাস্ট এক্স ওয়াই জেড সীমানা বসিয়ে দিয়ে পর্যায়ক্রমে যোগ বিয়োগ করে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে একটা রেজাল্ট পাবে। তো সময় দিতে হবে ভলিউম ইন্টিগ্রেশনে, তাহলে আশা করি এসে যাবে। আমরা আজকে দুইটা ইন্টিগ্রেশন দেখানোর চেষ্টা করেছি, একটি হলো সারফেস ইন্টিগ্রাল আর একটি হলো ভলিউম ইন্টিগ্রাল। ভলিউম তো সারফেস ইন্টিগ্রালের জন্য হোমওয়ার্ক একটা দিয়ে দিলাম, এই হলো সারফেস ইন্টিগ্রালের হোমওয়ার্ক, রেজাল্ট হলো 3/2। আর ভলিউম ইন্টিগ্রেশনের জন্য আরেকটি হোমওয়ার্ক, যেটা রেজাল্ট দেওয়া আছে, তার রেজাল্ট দেওয়া আছে। মূলত এটা এইমাত্র করে দিয়েছি, এটা মূলত করে দিয়েছি, এই করে দেওয়া অঙ্কটা আরেকবার করবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, করে দেওয়া অঙ্ক আমরা করতে পারবো। তাহলে আজকে আমরা কি কি পড়লাম একটু যদি সামারি করি। আজকে আমরা পড়েছি দুটি অঙ্ক, একটা সারফেস ইন্টিগ্রাল আর একটা ভলিউম ইন্টিগ্রাল। সারফেস ইন্টিগ্রালটা পরীক্ষায় যদি আসে একাই 10 নম্বর। কত নাম্বার? 10 নম্বর, কারণ সারফেস ইন্টিগ্রেশনটা অনেকটা বড়, 6টা ইন্টিগ্রেশন আছে, চিত্র আছে, আবার টেবিল করা লাগে, অনেক কাজ আছে। হ্যাঁ, আর ভলিউম ইন্টিগ্রেশন আসলে 10 নম্বর হবে না, একটা 5 নম্বরের একটা অঙ্ক হবে। তার মানে আমরা যদি পারি, আজকে কিন্তু প্রায় 15 নম্বরের অঙ্ক শিখে ফেলছি, 15 নম্বর। তবে স্যার। এটা ধরে রাখার দায়িত্ব তোমাদের। আমি আজ এর আগের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম লাইন ইন্টিগ্রাল, আজকে দেখালাম সারফেস, 2 ডাইমেনশনাল সারফেস ইন্টিগ্রাল আর 3 ডাইমেনশনাল ভলিউম ইন্টিগ্রাল, ওয়ান ভলিউম ইন্টিগ্রাল। ডাইমেনশনাল লাইন ইন্টিগ্রেশন, সবই তো শেষ। আগামী শুক্রবারে একটা থিওরাম পড়াবো, রিলেশন বিটুইন লাইন এন্ড সারফেস, যার নাম হলো গ্রিনস থিওরেম। আমাদের এখানে 3টা থিওরাম আছে, গ্রিনস থিওরাম, স্টোকস থিওরাম, ডাইভারজেন্স থিওরাম। সারফেস এবং ভলিউমের সাথে কানেক্টিভিটি আছে, যাকে আমরা ডাইভারজেন্স থিওরাম দিচ্ছি। আরেকটা আছে স্টোকস থিওরেম। তো স্টোকস থিওরাম সেটা আবার কার্ল করতে হয়। আমরা পর্যায়ক্রমে 3টা থিওরাম আলোচনা করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আগামী ক্লাসে আমরা গ্রিনস থিওরাম করব। তো গ্রিনস থিওরাম পড়তে হলে আমাদের লাগবে লাইন ইন্টিগ্রেশন, অর্থাৎ আগের ক্লাসের এক্সপিরিয়েন্স। আমাকে কে যেন মাহবুব বা কে যেন একটা পুশ দিয়ে বলেছে, স্যার অঙ্কটা দেখে দেন। আমি একটু দেখেছি, ইউ আর রাইট, সামথিং ভুল থাকতেও পারে, নো প্রবলেম। আমরা পরবর্তী ক্লাসে নিজেরাই নিজেদের অঙ্কগুলোকে যাচাই করব। তো আজকে আমরা এখানেই শেষ করছি।